আমরা তো দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা দেখলাম কাকে দ্বিঘাত সমীকরণ বলে, তাহলে ওই সংজ্ঞা থেকেই আমার 1 নম্বরের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার কি বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণ নিচের কোন শর্তটি সঠিক হবে। আমরা কি দেখলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ। এটি দ্বিঘাত কখন বলবো? যখন এ নট ইকুয়াল টু 0। তাহলে আমাকে বলছে একটি দ্বিঘাত সমীকরণের নিচের কোনটি শর্ত সঠিক হবে? বি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, ডি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0। আমরা জানি কি এ নট ইকুয়াল টু 0। এবার 2 নম্বর কোশ্চিন যেটা বলেছে সেটার অ্যান্সার আমরা কিভাবে করব। দেখো কি বলেছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে চলের কোন ঘাতের সাপেক্ষে। তাহলে এটাকে আমরা আগে দ্বিঘাত বানাবো। দেখি দ্বিঘাত কেমনভাবে বানানো যায়। দ্বিঘাত মানে কি? পাওয়ার এক্স এর পাওয়ারে 2 থাকবে, 2। তাহলে এক্স 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 আছে। তো তাহলে এটাকে 2 আকারে, পাওয়ারে 2 আকারে লিখবো, বা এক্স কিউব বাই উপরে পাওয়ারে দিলাম 2 লিখতে পারি। তো 3 দুগুনি 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার এক্স কিউবটাকে আমরা যদি ধরে নিই, তাহলে একটা সংখ্যা ধরে নিলাম, ধরি এক্স কিউব ইকুয়াল টু পি, বা এখান থেকেও বুঝে নিতে পারবো। তো এক্স কিউবের জায়গায় আমরা পি বসাবো, তাহলে এখানে এক্স কিউব মানে তো পি, তাহলে পি তার উপর কি স্কোয়ার মাইনাস এক্স কিউব মানে তো পি, ধরে নিয়েছি পি মাইনাস 2। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, পাওয়ারে 2 আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তো এইটা দ্বিঘাত সমীকরণ হলো, তো পাওয়ারটাকে আমরা এক্স এর কত ঘাতের সাপেক্ষে, অর্থাৎ এক্স এর কত ঘাতকে আমরা একটা সংখ্যা ধরে তারপরে সেটাকে দ্বিঘাত বানালাম এক্স এর কিউব ঘাতের সাপেক্ষে, টি ঘাতের সাপেক্ষে, এই যে এক্স কিউবটাকে ধরে। তাহলে এখানে অ্যান্সার আমরা কি লিখব যে এটি এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, বা এটাকে এভাবে বলতে পারি, এটি এক্স অর্থাৎ চল বলতে এক্স, চলের টি ঘাত, এই যে চল এক্স তার কি কত ঘাতে কি আছে 3, তাহলে চলের টি ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পারলে? ঠিক 3 নম্বর অঙ্কটা বলেছে যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে। আমি 3 নম্বরটা করে দিচ্ছি, 4 নম্বরটা SW থাকবে, তোমরা 4 নম্বরটা নিজে করবে। 3 নম্বরটা তাহলে আমাকে দ্বিঘাত বানাতে হবে চলের কোন ঘাতের সাপেক্ষে। তাহলে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 3x4 প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে উপরে আমরা যদি এক্স, তো এক্স উপরে স্কোয়ার নিলাম, তাহলে 4 দুগুনি 8, তাহলে এখানে 4 হবে, মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই এক্স টু দি পাওয়ার 4কে আমরা ধরে নিলাম, ধরি পি, বা যে কোনো সংখ্যা ধরলে হবে, ধরি এই পাওয়ারটাকে ধরলে তখন স্কোয়ারটা পেয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় পি বসাবো, তাহলে অতএব পি বসালে কি এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় পি বসলো, তার উপর স্কোয়ারটা যে পি স্কোয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 4 মানে পি প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে লিখবো কি এটি এক্স কত, এক্স এর কয় ঘাতের, এই যে x4টাকে ধরে দ্বিঘাত হলো, তাহলে এটি লিখবো এটি x4 এর সাপেক্ষে বা
চলে 4 ঘাতের সাপেক্ষে, x4 এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। হয়ে গেল। অঙ্ক খুব সহজ সাবজেক্ট, এটাকে আমরা কঠিন ভাবি, তাই আমাদের কাছে কঠিন হিসাবে ধরা দেয়। যদি আমরা সহজ ভাববো, যেদিন থেকে সহজ ভেবে নিব এই অঙ্ককে, সেদিন থেকে আমাদের কাছে অঙ্কটা সহজ মনে হবে। ঠিক আছে, দেখো পরে কি অ্যান্সার, কি কোশ্চিন আছে এবং কিভাবে সেটা সলভ করব। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে x স্কোয়ার ও x স্কোয়ার কমা x ও x0 এর সহগ কত? সহগ বলতে x স্কোয়ারের সহগ কত হবে? x স্কোয়ারের সামনে যেটা আছে তাহলে লিখব x স্কোয়ার এর সহগ, x স্কোয়ারের সহগ কত হবে? a। এবার বলেছে x এর সহগ, x এর সামনে যেটা আছে x এর সহগ b। তারপর বলেছে x0 মানে যেখানে x নেই, তাহলে x0 বা ধ্রুবক পদ বলতে পারে, ধ্রুবক পদের সহগ যেখানে x থাকবে না, x0 এর সহগ c। ঠিক আমাদের ক্লাস 10-এর যে অঙ্ক বইটা আছে পেজ নম্বর 4 পেজে 4 নম্বরে 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা আগেই করে নিয়েছি, পি এর মান নির্ণয় করো। এবার 2, 3, 4 কি বলেছে? 2 নম্বর অঙ্কতে বলেছে এটাকে আমরা দ্বিঘাত আকারে প্রকাশ করতে বলেছে। দ্বিঘাত আকারে প্রকাশ করার পরে আমাকে x এর সহগ নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে আমরা আগে দ্বিঘাত আকারে লিখি। 4-এর 2 নম্বরটা কি আছে দেখো, 4x/4 - x = 1/3x। এটাকে আমরা এই আকারে, অর্থাৎ এটা তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত আকারে লিখতে বলেছে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এই যে 3 × x², তাহলে 3 × x, x এ কি হবে? x², তাহলে 3x² ইকুয়াল টু এই কোণে 1 দিয়ে যাকে গুণ করব সেটাই হবে 4 - x। তো সবগুলোকে আমরা এদিকে নিয়ে চলে আসি, কারণ দ্বিঘাত সমীকরণের সবগুলো এইদিকে থাকে, ওদিকে 0 হয়। তাহলে 3x², এটা -x আছে, তাহলে এদিকে আসলে +x হয়ে যাবে। এখানে কিছু নাই মানে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -4 = 0। তাহলে দেখো এটা হয়ে গেল কার আকারে প্রকাশ? x² + bx + c = 0 আকারে প্রকাশ হয়ে গেল। এবার আমাকে বলেছে তাহলে প্রকাশ করার পরে আমাকে x এর সহগ নির্ণয় করতে বলছে। তাহলে x এর সহগ কি? x এর সামনে কিছু নেই, তাহলে আমরা ধরে নেব এর সামনে 1 আছে, তাহলে x এর সহগ হয়ে গেল কত? x এর সহগ 1। ওকে, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2 কে এটাকে শুধু আমাকে কি দ্বিঘাত আকারে লিখতে বলছে। দ্বিঘাত আকারে প্রকাশ করলে হয়ে যাবে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। দেখো এটা যা আছে তাই এখানে আমরা গুণ করে দেব, বা 3x² + 7x + 23। এই গুণগুলো তো তোমরা জানোই, তাও আমি প্রথমে বলে দিচ্ছি কিভাবে গুণ করব। এই যে এই x দিয়ে প্রথমে একে গুণ, তারপরে আবার একে গুণ, এর সামনে কিছু নেই মানে প্লাস, এর সামনে কিছু নেই মানে প্লাস। যখন একে গুণ করব তখন তার চিহ্নগুলো গুণ করব। প্লাস প্লাসে কি হবে? প্লাস। x এ x², সামনে প্লাস দিতেও পারি নাও দিতে পারি। এবার এর সাথে যখন একে গুণ করব তাহলে এর প্লাস প্লাস প্লাসে প্লাস 3 × x, তাহলে
3x। এবার এর প্লাস দেখো, এর সাথে একে গুণ, এর সাথে একে গুণ, তাহলে প্লাস প্লাসে প্লাস 4 × x 4x প্লাস এর সাথে একে গুণ, প্লাস প্লাসে প্লাস 4 × 3 = 12 প্লাস এদিকে 2 ছিলই। এবার দেখো তাহলে 3x² প্লাস 7x প্লাস 23, এখানে সবগুলোকে নিয়ে চলে আসে এদিকে, কারণ দ্বিঘাত সমীকরণে ওদিকে 0 হয়, এদিকে সব নিয়ে চলে আসে। তাহলে এখানে নাহলে আরেকটা লাইন করতে পারি, x² প্লাস এখানে কত 7x 4x প্লাস 7x যোগ করলে কত 3x প্লাস 4x যোগ করলে 7x হবে, 7x আর এখানে 12 আর 2 যোগ করলে 14, সবগুলোকে এবার এদিকে নিয়ে আসো। 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস এদিকে প্লাস এদিকে মাইনাস, -x² মাইনাস 7x মাইনাস 14 = 0। দেখো এই 7x প্লাস আর 7x মাইনাস কেটে এলো। এবার এখানে কিছু নেই, মানে কটা, একটা x² আছে, আর এখানে কটা ছিল, 3টা, এ প্লাস এ মাইনাস, তাহলে 3টা থেকে একটা বাদ দিলে 2টা x² থাকবে, 2x²। আর এখানে দেখো x এর কোনো ট্রামই থাকলো না, তাহলে আমরা কি পেলাম, এখানে 23 থেকে 14 যদি বাদ দিই তাহলে হচ্ছে, বাদ দাও কত হচ্ছে, ধরে নিতে পারি যে দ্বিঘাত আকারে এইভাবে লিখতে পারি, x² মাইনাস 0x, 0x মানে কি 0ই হয়ে যেত, -9 = 0। তাহলে এটি ax² প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ। এবার পরে অঙ্কটা আমরা দেখব, 4 নম্বরটা দেখো কি বলেছে। চার নম্বর অঙ্কটা যদি দেখি তাহলে কি বলেছে, x প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x মাইনাস 1 সমীকরণটিকে ax প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, এবং x² x ও x0 এর সহগ নির্ণয় করি। আগে এটাকে দ্বিঘাত আকারে লিখব। দেখো কি আছে, x প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x মাইনাস 1। এটাকে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্রে, a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব প্লাস 3 a² b প্লাস 3 ab² প্লাস b কিউব। তাহলে এখানে a বলতে x, b বলতে 2, ওই সূত্রটা তাহলে এখানে যদি আমি ফেলি তাহলে কি হবে, দেখো a বলতে x, তাহলে কি x³ প্লাস 3 a² a বলতে x² a² b বলতে 2 প্লাস 3 a বলতে x b² b বলতে 2² প্লাস b কিউব বলতে 2 কিউব। আর এখানে গুণ করে দেবো, এখানে গুণ করলে কি a এর সাথে গুণ, a এর সাথে গুণ, x² আর মাইনাস x1 ইন্টু x হবে। এখানে আমরা যদি দেখি x³ প্লাস 3 দুগুনি, এখানে ভুল লিখলাম, দেখো এখানে অঙ্কটাতে আছে, হ্যাঁ এটা x² আছে, হ্যাঁ এটা x², তাহলে এটা x² থাকলে x² আর x³ হয়ে যাবে, x³ মাইনাস x। তাহলে এখানে 3 দুগুনি 6 x² প্লাস 2 দুগুনি 2 এর স্কোয়ার কত 4, 4 3 কত 12x প্লাস 2 এর কিউব 8, 2 এর কিউব মানে কি 2টাকে 3 বার গুণ, 1 2 3, তাহলে 2 দুগুনি 4, 4 দুগুনি 8 ইকুয়াল টু কি x³ মাইনাস x। সবগুলোকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে x³ প্লাস 6x² প্লাস 12x প্লাস 8
মাইনাস এক্স কিউব, এটা প্লাস ছিল এদিকে মাইনাস, এখানে মাইনাস আছে এদিকে প্লাস, এক্স ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এই এক্স কিউব মাইনাস আছে এখানে প্লাস কেটে এলো, তাহলে পড়ে থাকলো এখানে সিক্স এক্স স্কোয়ার, আর এখানে 12x প্লাস 1x যোগ করলে কত হবে 12 আর 1 13x প্লাস 8 ইকুয়াল টু জিরো। এই যে এটা হয়ে গেল দ্বিঘাত আকারে প্রকাশ হয়ে গেল। এখন আমাকে বলছে এক্স স্কোয়ার সহগ, অর্থাৎ কি লিখবো এক্স স্কোয়ার এর সহগ 6, এক্স এর সহগ কত, এক্স এর সহগ হবে 13, এক্স এর সহগ 13। এবার এক্স জিরো যেটা এক্স নেই, এক্স জিরো এর সহগ কত 8, হয়ে গেল আমার অ্যান্সার।